মঙ্গল গ্রহের তাপমাত্রা 0 ডিগ্রির নিচে থাকে। মঙ্গল গ্রহে তরল জল এখন অবধি পাওয়া যায়নি, কিন্তু অনেক সংকেত বা ইঙ্গিত পাওয়া গেছে যে মাটির তলায় জলীয় বরফ, জল নয়, তরল নয়, পার্মাফ্রস্ট যাকে বলে, যেখানে প্রথমে উদ্ভিদের মাধ্যমে সেই অক্সিজেনটাকে আরো বাড়ানো হবে, সেখানে মানুষ থাকতে পারবে, কিন্তু সেটা কিন্তু ঢাকা জায়গায়। মঙ্গল গ্রহে 95.6% কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন নেই। আমাদের পৃথিবী ছাড়া আমরা তো ইন জেনারেলি শুনেছি যে আমাদের বাকি যে উপগ্রহ বা গ্রহগুলো আছে সেগুলো হ্যাবিটেবল জোনে নেই। তো আমাদের খুব একটা এই যে আকর্ষণের দিক আসছে না, যে মানুষ ইন ফিউচার মঙ্গলে গিয়ে বসবাস করতে পারে বা ইত্যাদি। মঙ্গলের বর্তমান ন্যাচারাল সিচুয়েশনটা কি? ওখানে কি মানুষের বসবাসযোগ্য পরিবেশ আছে? খুব ভালো প্রশ্ন করেছেন। মঙ্গল গ্রহের তাপমাত্রা 0 ডিগ্রির নিচে থাকে, বেশ নিচে, সুতরাং সব জায়গায় মোটামুটি, এবং কোনো কোনো জায়গায় অত্যন্ত ঠান্ডা মেরু অঞ্চলগুলোতে। মঙ্গল গ্রহে তরল জল এখন অবধি পাওয়া যায়নি, কিন্তু অনেক সংকেত বা ইঙ্গিত পাওয়া গেছে যে মাটির তলায় জলীয় বরফ, জল নয়, তরল নয়, পার্মাফ্রস্ট যাকে বলে, সেই জলীয় বরফের একটা আস্তরণ আছে, এবং ভেতরে হয়তো কোথাও কোথাও জলও থাকতে পারে। এখন এই জল থাকাটাকে বিজ্ঞানীরা খুব উৎসাহিত, বা বরফ থাকাটাকে। কেন? তরল জল সৃষ্টি করে বরফ থেকে হাইড্রোজেন এবং অক্সিজেনে বিভাজিত হবে। আমরা জানি জল হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে তৈরি। হাইড্রোজেনকে ব্যবহার করা হবে রকেটের জ্বালানি হিসাবে, যে রকেটগুলো পৃথিবী মঙ্গল, পৃথিবী মঙ্গল, মঙ্গল পৃথিবী করবে। আর ওই অক্সিজেন দিয়ে কৃত্রিম বায়োস্ফিয়ার তৈরি হবে, যেখানে প্রথমে উদ্ভিদের মাধ্যমে সেই অক্সিজেনটাকে আরো বাড়ানো হবে, সেখানে মানুষ থাকতে পারবে, কিন্তু সেটা কিন্তু ঢাকা জায়গায়। খোলা আকাশের তলায় মঙ্গল গ্রহে কোনো মানুষ সেইভাবে থাকতে পারবে না। এখন আপনি যে বললেন যে আমাদের এখানে প্রাণ তো অন্য কোথাও আছে কি না, এই প্রশ্নটা অনেক দিনের প্রশ্ন। সেইখানে এতদিন ধারণা ছিল প্রাণ খুঁজে পাওয়া যাচ্ছে না, প্রাণ বোধহয় নেই। কিন্তু বিজ্ঞানীরা বলেন যে মঙ্গল গ্রহের মাটির ঠিক তলায় যে জলীয় বরফ আছে, সেখানে এককোষী, বহুকোষী ভাইরাস, ব্যাকটেরিয়া, প্যারাসাইট থাকতে পারে। সেইখানে একটা বড় প্রশ্নের উত্তর হয়ে যায়। অনেকেই বলেন যে পৃথিবীতে এত সমস্যা, এত অর্থনৈতিক অবস্থা খারাপ, বিভিন্ন জিনিস পড়ে আছে, ডেভেলপমেন্টাল প্রজেক্ট পড়ে আছে, আর মঙ্গল গ্রহ নিয়ে কোটি 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 ডলার বা টাকা খরচা হচ্ছে। এইবারে বলি, মঙ্গল গ্রহের মাটিতে যে সমস্ত প্রাকৃতিক সমস্ত সম্পদ দেখা গেছে, বা যেরকম অবস্থা দেখা গেছে, তাতে বোঝা যায় যে অতীতে তরল জল ছিল, পাহাড় কেটে বয়ে গিয়ে গিরিখাত সৃষ্টি করেছে, এখন নেই। আর তলায় জলীয় বরফ আছে। তাহলে মঙ্গল গ্রহের মাটিতে বা মাটির তলায় যদি কোনো এককোষী, বহুকোষী প্রাণ থেকে থাকে, পৃথিবীর কাছে খুব গুরুত্বপূর্ণ। কেন? তার কারণ আমরা অনেকেই জানি না, প্রতি বছর কয়েকশো কিলোগ্রাম পাথরের টুকরো মঙ্গল গ্রহ থেকে ছিটকে পৃথিবীতে এসে পড়ে। আমরা বেশিরভাগ সময় বুঝি না কেন, 74% জলে পড়লে বুঝতে পারি না। এইবারে ওই পাথরে চেপে যদি মনে করুন, যদি কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইট পৃথিবীতে আসে না, সেরকম খারাপ হলে 6 মাস থেকে 3 বছরের মধ্যে পৃথিবী ছারখার হয়ে যাবে। কেন? ওই ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইট পৃথিবীতে কোনোদিন কোনো বৈজ্ঞানিক, কোনো রসায়নবিদ কেউ দেখেননি। মানে আপনি এটা খুব ইন্টারেস্টিং বলেন, মঙ্গল থেকে পাথর ছিটকে সেগুলো উল্কা হিসাবে, উল্কার মতো করে আসে। তার কারণ মঙ্গল গ্রহেও বড় বড় পাথর আসে পড়ছে, তার ফলে ইজেক্টটা, মানে সে পাথরের ফলে অনেকগুলো বস্তু বেড়েছে। যেহেতু পৃথিবী মঙ্গলের প্রতিবেশী, পৃথিবীতে এসে পড়ে বেশ কিছু মঙ্গল থেকে ন্যাচারালি। সুতরাং মানব সভ্যতার শুধু উন্নতি না, প্রগতির জন্য, বেঁচে থাকার জন্য আমাদের জানার দরকার মঙ্গলে প্রাণ আছে কিনা। ব্যাপারটা এখানে। আরেকটা পয়েন্ট আপনি বললেন যে খোলা আকাশের নিচে থাকতে পারবে না, সেটা কি ওজোন স্তর না থাকার জন্য বা ইত্যাদি? অক্সিজেন না থাকার জন্য। মঙ্গল গ্রহের আমাদের আবহাওয়া মণ্ডলে মোটামুটি 79% হচ্ছে নাইট্রোজেন, 20% অক্সিজেন, 0.04% কার্বন ডাইঅক্সাইড, আর অন্য কোনো কিছু গ্যাস আছে। মঙ্গল গ্রহে 95.6% কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন নেই।
আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড। এবার এয়ার ডেনসিটিটা কি পৃথিবীর মতোই? না, পৃথিবীর থেকে অনেক কম। তখন তো নিঃশ্বাস নিতে অ্যাটমসফেরিক প্রেসারও কম নেই পৃথিবীর মতো, চাপ এটাও নেই। সুতরাং হয় কৃত্রিম স্পেস শুটের মধ্যে করে যেখানে অক্সিজেন চালু থাকবে, চাপ সৃষ্টি থাকবে প্রেসারাইজড শুটে, আর না হলে এমন একটা হ্যাবিট্যাট বা বাসযোগ্য স্থান তৈরি করে যার মধ্যে এই পরিস্থিতিটা থাকবে যে মানুষ যাতে বেঁচে থাকে। এবার আসছি আমাদের একদম রোম্যান্টিক দৃষ্টিতে যাকে মানুষ দেখে, সেই চাঁদে। চাঁদের তো কোনো বায়ুমণ্ডল নেই, খুব কম। চাঁদে কি কোনো সম্ভাবনা আছে? হ্যাঁ, প্রথমে চাঁদ নিয়ে বলি। চাঁদ আকাশে দেখলে মোটামুটি ভালো লাগে, পূর্ণিমা চাঁদ আরো ভালো লাগে। 12 থেকে 18 বছরের মধ্যে আমরা সবাই একটা অন্তত কবিতা লিখেছি চাঁদকে দেখে। কিন্তু চাঁদ বেশ গম্ভীর ব্যাপার। চাঁদের সৃষ্টি হয়েছিল পৃথিবী থেকে। আজ থেকে 452 কোটি বছর আগে একটা বিরাট বড় পাথরের গোলা পৃথিবীর উপর এত জোরে আঘাত করে, প্রভূত পরিমাণে বস্তু সকল মহাশূন্যে উৎক্ষিপ্ত হয়। উৎক্ষিপ্ত হয়ে একেবারে চলে যেতে পারেনি, বেশ কিছুটা দূরে গিয়ে কোটি কোটি বছর ধরে জমাট বেঁধে বেঁধে সৃষ্টি করেছে চাঁদের। তখন পৃথিবী কি সলিড ফর্মেই ছিল? না, ওই ধাক্কার ফলে পুরোটাই তরলীকৃত হয়ে গেছিল, উত্তপ্ত হয়ে গিয়ে তারপরে আস্তে আস্তে কঠিন হয়েছিল 452 কোটি বছর। মানে সেই গ্রহটাও তো তাহলে আমাদের মধ্যে রয়ে গেছে। সেই গ্রহ ঠিক নয়, তাকে বিজ্ঞানীরা নাম দিচ্ছেন থেইয়া বলে, THEIA। সেটা এসে ধাক্কা খেয়ে এইটা ঘটনাটা ঘটেছে। এই থেইয়াটা কি জিনিস? ওই সেই সময় সৌরজগতে বিভিন্ন আকারের পাথরের টুকরো ঘুরে বেড়াচ্ছিল, যারা হয় ধাক্কা খেয়ে ভেঙে গেছে, নাহলে আস্তে আস্তে ধাক্কা খেয়ে জুড়ে বড় গ্রহ হয়ে গেছে। এই ঘটনাটা চলছিল তখন। তা সেই জন্য চাঁদের সৃষ্টি পৃথিবী থেকে। এখন বলবেন যে চাঁদ আমাদের কাছে গুরুত্বপূর্ণ কোথায়? কবিতা লেখা ছাড়া গুরুত্বপূর্ণ। তার কারণ আমরা যা ছোটবেলায় স্কুলের বইতে পড়ি, চাঁদের প্রভাবে জোয়ার ভাটা হয়। এটা কিন্তু পুরোটা সত্যি নয়। কেন? সূর্য পৃথিবীকে চাঁদের থেকে 173 গুণ বেশি জোরে আকর্ষণ করে, যার জন্য পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। তাহলে আমরা কেন বলি চাঁদের জন্য জোয়ার ভাটা হচ্ছে? এটা কিন্তু ভুল। জোয়ার ভাটা হয় চাঁদ এবং সূর্য দুটোর জন্যই। অনেক সময় মাস্টারমশাই দিদিমণিরা বলতে ভুলে যান আমাদের ছোট বাচ্চাদের যে চাঁদ পৃথিবীর জলকে যতটা আকর্ষণ করে, সূর্য তার 47% আকর্ষণ করে জলকে, যার জন্য জোয়ার ভাটা হচ্ছে। তা যাই হোক, এই জোয়ার ভাটা চাঁদের জন্য একটা মূল তার কারণ আছে। জলের আকর্ষণের ফারাকটা কেন? মানে সূর্য যেহেতু 173 গুণ বেশি জোরে আকর্ষণ, কিন্তু অনেকটা দূরে আছে। আচ্ছা, চাঁদ কাছে আছে। সুতরাং এটাকে মানে একটু যদি কেউ একটু ক্লাস 11-এর ওই নিউটনের অভিকর্ষণ সূত্রটা মনে রাখে, M1 M2/r²। কিন্তু জোয়ার বা ভাটা কিন্তু কোনো বল বা ফোর্স নয়। প্রতি একক দৈর্ঘ্যে অনেকগুলি বলের প্রয়োগ ক্ষমতা, বা ইংরেজিতে বলে ফোর্স ডেরিভেটিভ, M1 M2/r³। আর সেই জন্যই যেহেতু চাঁদ 3,84,000 কিলোমিটার দূরে আর সূর্য 15 কোটি কিলোমিটার দূরে, চাঁদ জিতে যায়। সুতরাং সেই জন্য আমরা বলি। এবারে দেখি চাঁদের কথা। আপনি কি জানেন পৃথিবীর জীবনের ইতিহাসে এমনও দিন ছিল পৃথিবী 8 ঘন্টায় একবার ঘুরতো নিজের চারিদিকে। একটা দিন হতো 8 ঘন্টায়, এখন 24 ঘন্টা। আর কয়েক কোটি লক্ষ বছর পরে এমন হতেই পারে পৃথিবীর একটা দিন হবে 48 ঘন্টা। 24 ঘন্টা দিন, 24 ঘন্টা রাত। সেটা হচ্ছে কেন? দেখুন, একেবারে সোজা ভাবে বোঝা যায়। পৃথিবী চাঁদ পৃথিবীর জলকে আকর্ষণ করছে, তাই তো? এবার চাঁদ আবার পৃথিবীকে প্রদক্ষিণও করছে, আর পৃথিবী ঘুরছে তার নিজের চারিদিকে উল্টো দিকে। এই উল্টো দিকে ঘোরার ফলে যে জলটা ফুলে ফেপে উঠছে চাঁদের জন্য, সেটা চাঁদের সঙ্গে সঙ্গে সেই ফোলাটা ভ্রমণ করছে, সেটা যাচ্ছে এইদিকে, পৃথিবী ঘুরছে এইদিকে। তাহলে পৃথিবীর কেন্দ্রের সঙ্গে একটা ঘর্ষণ হচ্ছে জলের। এই ঘর্ষণের ফলে পৃথিবীর ঘূর্ণন আস্তে আস্তে স্থিরিত হয়ে যাচ্ছে, এবং তার প্রভাব দেখা যায় প্রতি বছর গড়ে 3.6 সেন্টিমিটার চাঁদ পৃথিবী থেকে দূরে চলে যাচ্ছে। আচ্ছা, প্রতি বছর বলছেন, কিন্তু লক্ষ কোটি বছরে সেটাই হয়ে যাবে অনেক বেশি। এমন একটা দিন আসবে আমরা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কোনোদিন দেখতে পাবো না। চাঁদ সূর্যের থেকে সবসময় ছোটই থাকবে। অর্থাৎ আমরাও তো তাহলে আস্তে আস্তে হ্যাবিটেবল জোন থেকে দূরে চলে যাচ্ছি। হ্যাঁ, মানে হ্যাবিটেবল কন্ডিশন থেকে আমরা দূরে যাচ্ছি না, চাঁদ আমাদের থেকে দূরে চলে যাচ্ছে। আমরা হয়তো হ্যাবিটেবল জোনেই যাচ্ছি, যেখানে থাকবো, কিন্তু চাঁদ আস্তে 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 দূর থেকে দূরতম বিন্দুতে চলে যাচ্ছে। এই যে রেগুলার লাইফ সেখানে পুরো পাল্টে যাবে। তবে অতটা চিন্তা করার কিছু নেই। মানব সভ্যতার ইতিহাস যদি দেখেন, আর মোটামুটি
50,000 থেকে 1 লক্ষ বছরের মধ্যে মানুষ থাকবে না, পৃথিবীতে প্রাণ অন্যরকম হবে, হয়তো আমরা এই ফর্মে কেউই থাকবো না, কেন বিবর্তনে যদি বিশ্বাস করি। মানে কয়েকটা জায়গায় বিশ্ববিদ্যালয়ে আমি দেখেছি, তাদের মোটামুটি একটা স্টাডি হয়েছে যে আজ থেকে 50,000, 60,000, 1 লাখ বছর পরে মানুষ কিরকম দেখতে হবে। মোটামুটি একটা ফিগার হয়েছে, কিন্তু বৈজ্ঞানিকভাবে মানুষের হাইট হবে সাধারণত 4 থেকে 4.5 ফুট মেটে, এবং হাস্যকর, আমি ছবি আঁকাও দেখেছি, স্কেচ, মাথাটা আর শরীরটা অর্ধেক। তার কারণ যত দিন যাচ্ছে যন্ত্র সভ্যতার মাধ্যমে আমাদের আর নড়াচড়া করার দরকার নেই, আমরা বসে বসে সবকিছু করতে পারি। ব্রেনটা বড় হতে শুরু করবে, আর শরীরকে ব্যবহার করি না বলে শরীর আস্তে আস্তে উইক হবে। চামড়া, এখনকার যে আমাদের চামড়া যে থিকনেস 6 থেকে 7 গুণ পুরু হবে। কেন? এত বেশি আল্ট্রাভায়োলেট রশ্মি আসতে শুরু করবে, তাকে আটকানোর জন্য দরকার সেই চামড়ার, না হলে প্রায় 62 ধরনের স্কিন ক্যান্সার হতে পারে, যেটা ওজোন লেয়ার আটকে রেখেছে। এগুলো ন্যাচারালি নিজে গ্রো করবে। সেই মানুষ এক নয়, যেরকম আমাদের অ্যাপেন্ডিক্সটা। সুতরাং সেই দিক থেকে খুব একটা ভবিষ্যতের কথা বলে, মানে সেখানে আমার মিউচুয়াল ফান্ড LIC থাকবে কিনা, কি হবে, শেয়ার মার্কেট হবে কিনা, এইসব বলাটা কিন্তু ঠিক নয়। দারুণ কানেকশন করলেন আপনি।